হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের সামনে যে ভিডিও নিয়ে চলে আসছি সেটা হলো ভেদ, যেটি ক্লাস 10 এর অঙ্ক বিষয়ের একটি কিন্তু চ্যাপ্টার। তো যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য দাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটি ইম্পর্টেন্ট হতে পারে, কারণ যাদের বেসিক কমপ্লিট নেই তারা কিন্তু এই ভিডিওটা দেখে কিন্তু বেসিক কমপ্লিট করতে পারে। তো চলে আসছি আমরা ভেদ। তো ভেদের প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি না, ভেদ কি। যদি ভেদ কি এরকম অর্থে আসে তাহলে প্রথম আমরা যেটা ধরবো সেটা হচ্ছে ভেদ সাধারণত দুটি চলরাশির মধ্যে হয়। সাধারণত দুটি চলরাশির মধ্যে হয়। ধরো এক্স একটি চলরাশি আর ওয়াই একটি চলরাশি, এই দুটোর মধ্যে ভেদ সম্পর্ক দুই ধরনের হতে পারে। ভেদ সম্পর্ক দুই ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক, সরল বলতে কি? সরল বলতে সাদাসিধা। কিরকম না, একজন যেদিকে যাবে একজনও অপরজনও সেদিকে যাবে, একজন যদি বাড়ে অপরজনও বাড়বে, তখন আমরা তাদেরকে বলবো সরল সম্পর্কে আছে। আমরা যদি উল্টোটা ভাবি, 2 নম্বর, সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক কি? ব্যস্ত সম্পর্ক কি না, একজন যদি বাড়ে তাহলে অপরজন কমতে থাকে, বা একজন কমলে অপরজন বাড়বে। এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এই সম্পর্কগুলোকে আমরা লিখবো কি করে? ধরো এক্স আর ওয়াই সরল সম্পর্কে আছে, তাহলে আমরা এরকম লিখবো এক্স সমানুপাতিক ওয়াই। কিন্তু ব্যস্ত সম্পর্ক থাকলে আমরা কিরকম লিখবো? এক্স সমানুপাতিক 1/y। এই 1/y হয়ে যাওয়া মানে এটা ব্যস্ত সম্পর্ক। ব্যাস হলো। এবারে আমরা এটা সম্পর্ক হিসাবে ধরি যে সরল সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক। এখান থেকে কিন্তু মান পাওয়া যাবে না, এটা জাস্ট একটা ধারণা পাওয়া গেল যে একজন বাড়লে অপরজন বাড়বে, কিন্তু কতটা বাড়বে? একজনের মান যদি 5 হয় অপরজনের কত হবে? এই সমীকরণে যদি আনতে চাই, সেই সমীকরণে আনতে চাইলে এটাকে একটা ধ্রুবক আনতে হয়, ধ্রুবক ইন্টু ওয়াই আনতে হয়। অর্থাৎ এই ধ্রুবকের মান কিন্তু সব সময় সমান, কিন্তু এই ধ্রুবক আমাদেরকে বার করতে হবে যেটা অজানা একটা ধ্রুবক। ঠিক আছে? তাহলে এই ধ্রুবক ইন্টু ওয়াই, এই ধ্রুবককে কি বলা হয়? এই কে কে বলা হয় কি? ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক হলো। এখানেও তাহলে সেম একই রকম এক্স সমানুপাতিক কে বাই ওয়াই। আমরা প্যারালালি দুটো একসঙ্গে করছি কারণ দুটো বুঝতে অনেক বেশি সুবিধা হবে। ভেদ সম্পর্ক, ভেদ ধ্রুবক মনে থাকবে। এবারে বলছে এখানে যদি আমরা আসি তাহলে এক্স বাই ওয়াই যদি করি তাহলে কি হচ্ছে? কনস্ট্যান্ট, বা এটাকে আমরা ধ্রুবক বলবো বা অশূন্য ধ্রুবক বলবো। অশূন্য ধ্রুবক। আর এটাতে আমরা যদি কণাকণি গুণ করি এক্স ওয়াই সমান কে বা অশূন্য ধ্রুবক হলো। তাহলে এখানে তোমাদেরকে আমরা শিখলাম যে সরল সম্পর্কের ক্ষেত্রে এই ভাগফলটা ধ্রুবক, ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে গুণফলটা ধ্রুবক। তাহলে আমরা এটা পেয়ে আমাদের লাভটা কি? না, দুটা সম্পর্ক যেমন আমাদের জানা আছে, কিছু কিছু সম্পর্ক যেমন লোক সংখ্যা দিন সংখ্যা, এটা আমরা বলে দিতে পারবো লোক সংখ্যা আর দিন সংখ্যা। এটা আমরা বলতে পারবো লোক সংখ্যা যদি আমরা বেশি লোক লাগিয়ে দিই তাহলে কম দিনে কাজ শেষ হয়ে যাবে, আবার যদি অনেক দিন ধরে কাজ করতে হয় তাহলে কম লোকে কাজ হয়ে যাবে। তার মানে একটা বাড়লে অপরটা বাড়ছে, এটা আমরা ব্যস্ত সম্পর্ক বলবো, ব্যস্ত সম্পর্ক। কিন্তু
অন্য কোনো চলরাশির ক্ষেত্রে যে চলরাশির মান এই রকম কোনো রাশিমালার মধ্যে পড়ে না বা যেটা আমাদের সম্পর্কে যেটা তাদের সম্পর্কে আমাদের সেরকম কোনো ধারণা নেই এবং তাদের ডাটা দেওয়া আছে, সেই ডাটা থেকে যখন আমরা বার করতে যাব, উদাহরণে আছে বা অনুশীলনীতে আছে, ডাটা থেকে যখন আমরা বার করব তখন আমরা দেখতে পাবো যে যদি দেখি যে ভাগফলটা ধ্রুবক হচ্ছে তাহলে আমরা বলবো সরল সম্পর্ক, আর যদি গুণফলটা ধ্রুবক হচ্ছে তাহলে আমরা কি বলবো, ব্যস্ত সম্পর্ক। এটা মনে থাকে, এটা ক্লিয়ার হলো? তাহলে সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক ক্লিয়ার হলো। এবারে আসছি, এবারে তোমাদের কি বলছে না, তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে এই কে এর মান, যে এই কে সমান ধ্রুবক, আমরা সরল সম্পর্ক থাকলে যেমন এটাতে আসতে পারি, এই ভাগফলটা ধ্রুবক, বা এই সমীকরণে আসতে পারি x সমান কে ওয়াই, তেমনি যদি আমাদের এটা থাকে x বাই ওয়াই সমান একটা কনস্ট্যান্ট দেওয়া থাকবে, এটা অশূন্য ধ্রুবক তাহলে এইটা কিন্তু অশূন্য ধ্রুবক হতে হবে, তখন আমরা এখান থেকে ইমপ্লাই করছে বলতে পারি x সমানুপাতি y। তার মানে যেমন আমরা এই সমানুপাতি দেওয়া থাকলে আমরা যেমন আসতে পারি ভাগফলটা ধ্রুবক বা x সমান কে ওয়াই, তেমন এইটা দেওয়া থাকলে কিন্তু আমরা, বা এই ভাগফলটা ধ্রুবক বা x সমান কে ওয়াই এইটা দেওয়া থাকলে আমরা এই এটাতে আসতে পারি, ভেদ সম্পর্কে আসতে পারি, সমীকরণ থেকে ভেদ সম্পর্ক, ভেদ সম্পর্ক থেকে সমীকরণ। তাহলে সমীকরণের ক্ষেত্রে সমান দেয়া থাকবে আর ভেদ সম্পর্কে সমানুপাতি চিহ্ন দেওয়া থাকবে, তাহলে এটা আমরা এইভাবে আসতে পারি। আবার উল্টোভাবে গুণফল দেওয়া থাকলে আমরা উল্টোভাবে বলতে পারি যে এটা ব্যস্ত সম্পর্কে আছে, আর ব্যস্ত সম্পর্ক দেওয়া থাকলে আমরা এটাতে আসতে পারি বা এই সমীকরণে আসতে পারি কে ইন্টু এটা। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতে হবে, ধরো আমরা জেড সমানুপাতি টি সমানুপাতি জেড দেওয়া আছে, তাহলে এখানে টি সমান আমরা কে ইন্টু জেড লিখবো, যেখানে কে সমান ভেদ ধ্রুবক লিখবো, কে সমান ভেদ ধ্রুবক লিখবো। যদি আমাদের এটা দেওয়া থাকে, ধরো টি বাই জেড সমান একটা এম কনস্ট্যান্ট দেওয়া আছে, এম ধ্রুবক দেওয়া আছে, ধ্রুবক, তখন আমাদেরকে যদি এটাতে আসতে হয় টি সমানুপাতি জেড এটাতে আসতে হয়, তাহলে অবশ্যই এম কিন্তু অশূন্য হতে হবে, অশূন্য, এটা মাথায় রাখবে, অশূন্য ধ্রুবক হতে হবে। অর্থাৎ ভাগফল ধ্রুবক হোক গুণফল ধ্রুবক হোক সেক্ষেত্রে কিন্তু অশূন্য ধ্রুবক হলে তবে আমরা ভেদ সম্পর্কে যাব, কিন্তু ভেদ সম্পর্ক দেওয়া থাকলে আমরা ভাগফল বা গুণফল কিন্তু ধ্রুবক লিখতে পারবো, যেখানে ধ্রুবকটা অশূন্যই ওখানে মিন করা থাকবে, অর্থাৎ ভেদ ধ্রুবকে আসবো, যে ভেদ ধ্রুবক সবসময় অশূন্যই হয়। ঠিক আছে, তো এটা আসছি। এবারে আমাদেরকে কি বলছে, এখানে পরের স্লাইডে এখানে দেওয়া আছে, দেখো একটা গ্রামের রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে, রাস্তার মানচিত্রে দৈর্ঘ্য দেওয়া আছে, মানে রাস্তার দৈর্ঘ্য প্রকৃত দৈর্ঘ্য যদি এটা হয় মানচিত্রেতে 1 সেমি দেওয়া বা একক ধরা হবে, 1 কিলোমিটার 1 সেমি হতে পারে, 1 মিটার হতে পারে, এরকম। এটাকে আবার 3 গুণ করলে এটা পাওয়া যায়, এটাকে 3 গুণ করলে এটা পাওয়া যায়, এটাকে 3 গুণ করলে এটা 5 গুণ করলে, সরি এটাকে 5 গুণ করলে এটা পাওয়া যাবে, এটাকে 5 গুণ করলে এটা পাওয়া যাবে, এটাকে তোমার হচ্ছে 7 গুণ করলে পাওয়া যাবে, এটাকে 7 গুণ করলে এটা পাওয়া যাবে। তার মানে একটা নির্দিষ্ট গুণফলের সঙ্গে অনুপাতে চলছে, একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করলে যেমন আমরা প্রকৃত সংখ্যা পাবো, আবার সেই নির্দিষ্ট সংখ্যা গুণ করলে আমরা মানচিত্রে সেই প্রকৃত দৈর্ঘ্যটা পাবো। তার মানে একটা নির্দিষ্ট সংখ্যার গুণফলে চলছে, অর্থাৎ এটা সরল সম্পর্কে আছে। কি বলা বোঝা গেছে, এই দৈর্ঘ্য ও তাদের তত গুণ হচ্ছে, এটা প্রাথমিক দৈর্ঘ্য, এই যে রাস্তার প্রাথমিক দৈর্ঘ্য যত গুণ হচ্ছে মানচিত্রে রাস্তার দৈর্ঘ্য ঠিক তত গুণ হচ্ছে, তার মানে এটা সরল সম্পর্কে আছে। আসছি পরেরটাতে কি বলছে, এখানে যেটা বললাম এটাই দেওয়া আছে, এই যে ভাগফল, এখানে কি বলছে ভাগফল ধ্রুবক, যেটা অশূন্য ধ্রুবক হতে হবে, তখন আমরা এইটাকে সরল ভেদে আছে বলে আমরা বলতে পারবো। আবার লেখা হয় এরকম, এটা অশূন্য ধ্রুবক বলা হয় বা ভেদ ধ্রুবক বলা হয়। আবার যদি ভেদে থাকে তাহলে আমরা, ভেদ যদি থাকে তাহলে আমরা এটা আমরা সমীকরণে আসতে পারবো কিভাবে, x সমান কে ওয়াই, ব্যাস। এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এবারে বলছি x বাই ওয়াই সমান কে, কে গ্রেটার দেন 0, তখন একটির মান বৃদ্ধি পেলে অপরটির মান বৃদ্ধি পাবে, এটা আমরা বুঝতে পারছি যে ভাগফল ধ্রুবক হলে।
কিন্তু যদি কে নেগেটিভ হয়, কে ঋণাত্মক হয়, তাহলে কিভাবে পরিবর্তন হবে? যখন ঋণাত্মক হবে এটা মাথায় রাখবে। ধরো কে এর মান আমাকে x/y দেওয়া আছে, এই ভাগফলটা -5 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি 20 লিখি, ধরো এটাকে আমরা 20 লিখলাম, তা এটাকে ধরো -4 লিখলাম, তবে -5 হচ্ছে। এবারে একটাকে বাড়িয়ে দাও, এটাকে আমরা 25 করে দিলাম, বাড়িয়ে দিয়েছি, আর এটা -5 ছিল, তাহলে এটা কত হবে? অ্যাকচুয়ালি এটা তখন হবে -5 হলো। তাহলে বলো এটাকে বাড়ানো হয়েছে, এটা বাড়ানো হয়েছে, কিন্তু এটা কি হয়েছে? এটা কি বেড়েছে না কমে গেছে? এটা কমে গেছে, -4 বড় -5 থেকে। তাহলে এই মাইনাস যদি কনস্ট্যান্ট হয় তাহলে কিন্তু অ্যাকচুয়ালি ব্যস্ত সম্পর্কে চলে যাবে, ঠিক আছে? এখানে যে কিভাবে পরিবর্তন হবে তা নিজে লিখো, ঠিক আছে? এটা পরের লাইনে দিছে, তার মানে তোমার এটা মাথায় রাখতে হবে, যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু ওটা উল্টো সম্পর্কে চলে যাবে, ঠিক আছে? তো আসছি পরেরটাতে কি বলছে। এখানেও দেখো এ বি দেওয়া আছে, এ বির মধ্যে সম্পর্ক বার করতে বলছে। আমরা প্রত্যেক ক্ষেত্রে a/b বার করবো। a/b সমান এটা 90/60 সমান কত হচ্ছে? 30 দিয়ে কাটাকাটি করলে 3/2, আবার 30/20 এটা কাটাকাটি করলে কত হচ্ছে? না হচ্ছে 3/2। এটাও সেম জিনিস, 12/8 4 দিয়ে কাটাকাটি করলে 3/2। সব কনস্ট্যান্ট ধ্রুবক, সব কনস্ট্যান্ট সমান, সব ভাগফলটা ধ্রুবক হচ্ছে, তার মানে a/b সমান ধ্রুবক। a/b ধ্রুবক মানে আমরা এখান থেকে কি বলতে পারি? a সমানুপাতি b, মানে a আর b সরল ভেদে আছে। আসছি পরেরটাতে। এবারে আসছি অঙ্কটাতে আমাদের কি ভাবে করব সেটাকে একটু ভালো করে মাথায় রাখবো। এটা বইতে করে দেওয়া আছে, স্টেপ গুলোকে একদম ক্লিয়ারলি বুঝবো। কি বলছে? প্রথমে 1 নম্বর স্টেপ 1। এখানে কি বলছে? স্টেপ 1 হয় তোমাকে বই থেকে, মানে যেটা দেওয়া থাকবে বই থেকে, ভেদ সম্পর্ক ও সমীকরণ গঠন করা। সমীকরণ মানে কে নিয়ে আসা, কে ভেদ ধ্রুবক নিয়ে আসা হলো। এই স্টেপ 1 যদি আমরা একটু ক্লিয়ারলি আলোচনা করি, স্টেপ 1 এ তাহলে কি বলছে? আমাকে বই থেকে ভেদ সম্পর্ক তৈরি করতে হবে। অনেক ক্ষেত্রে তোমাকে দেওয়া থাকবে, যেমন ধরো তোমাকে দেওয়া থাকতে পারে x সমানুপাতি y, যেমন ধরো পরের স্লাইডে যদি দেওয়া থাকে, এই দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে y x এর বর্গমূলের সহিত সরল ভেদে আছে, তার মানে এখানে সরাসরি দেওয়া আছে y x এর বর্গের সঙ্গে সরল ভেদ থাকলে সমানুপাতি তো সবসময় হবে, সরল ভেদ থাকলে 1/, হবে না, এমনি উপরেই থাকবে y সমানুপাতি x², আর যদি ব্যস্ত ভেদ থাকে এটাই হতো y সমানুপাতি 1/x²। এই সম্পর্কটা তোমাকে বইতে দেওয়া আছে। তাহলে এখান থেকে সমীকরণ গঠন, অর্থাৎ সমীকরণ সমান দিলে একটা ভেদ ধ্রুবক কে আসবে, এইটা হচ্ছে, এটাকে বলছে সমীকরণ গঠন। সাইডে লিখে দিতে হবে কে সমান ভেদ ধ্রুবক, কে সমান ভেদ ধ্রুবক হলো, কে সমান ভেদ ধ্রুবক, মাথায় রাখবে, ঠিক আছে? এবারে বলছে এটা গেল স্টেপ 1, এই সমীকরণ পর্যন্ত গঠন করা। কিন্তু এখানে এই কোশ্চেনটার দিকে একটু তাকাও, দোলনকাল উহার দৈর্ঘ্যের বর্গমূলের সহিত, এখানে কিন্তু xy বা চলরাশি দেওয়া নেই। যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু চলরাশি তোমাদের ধরে নিতে হবে। সেক্ষেত্রে প্রথম লাইন পড়বো, প্রথম লাইন কিন্তু পড়বো, পড়ার পরে, ঠিক আছে, পড়ার পরে কি বলছে, কি ডাটা দেওয়া আছে দেখবো, কি সরি, কি ডাটা দেওয়া আছে দেখবো, ঠিক আছে? ডাটা কি দেওয়া আছে? প্রথম লাইন পড়ার পর এখানে দেখলাম এই যে এটাতে সম্পর্ক দেওয়া আছে, এখানে বলছে দেখো উহার দৈর্ঘ্যের বর্গমূলের সহিত সরল ভেদে আছে। যে দোলনকাল এটা একটা ডাটা, দোলনকাল একটা সময় বা একটা ডাটা, 5 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। উহার দৈর্ঘ্যের বর্গমূল, দৈর্ঘ্য কত? এটা দোলকের দৈর্ঘ্য আছে, একটা দোলক এরকম করে দুলে,
হ্যাঁ, এইদিকে যায় আবার এদিকে যায়, এই একবার পূর্ণ করলে তাকে দোলনকাল। এখান থেকে গিয়ে এই পর্যন্ত এলো, এসে আবার এইখানে আসা পর্যন্ত একবার দোলনকাল, মানে এটা আসতে যত সময় লাগে সেটাকে বলে দোলনকাল। আর দোলকের দৈর্ঘ্য যেখান থেকে ঝুলছে, এই যে সুতো দিয়ে ঝুলছে এইটাকে বলে দৈর্ঘ্য। এটাকে আমরা, তাহলে এখানে দুটো রাশি দেওয়া আছে, কিন্তু সেটা সরাসরি চলরাশি হিসাবে দেওয়া নেই। চলরাশি হিসাবে আগেরটাই যেটা আমি এক্ষুনি দেখালাম সেটা এক্স ওয়াই চলরাশি আকারে দেওয়া আছে, কিন্তু এখানে চলরাশি আকারে দেওয়া নেই। তোমাকে চলরাশি আকারে হলে বা করতে গেলে তোমাকে ধরে নিতে হবে চলরাশি আকারে। তাহলে আমরা ধরবো দোলন কাল, আমরা এরকম ধরবো দোলন কালের চলরাশি সমান এক্স বা টি, যা খুশি ধরতে পারো, এক্স। ঠিক আছে, প্যাকেটে কিসে না দোলন কাল তোমার সেকেন্ডে দেওয়া আছে, এটা লিখবে সেকেন্ডে। আর একটা কি বলেছে দৈর্ঘ্য, তাহলে তোমার দোলকের দৈর্ঘ্যের চলরাশি, দোলকের দৈর্ঘ্যের চলরাশি সমান এল ব্র্যাকেটে, এটা মিটারে। এটা তোমাকে ধরে নিতে হবে। তারপরে সম্পর্ক, তারপরে এখানে সম্পর্ক দেওয়া আছে উহার বর্গের সহিত সরল বেঁধে আছে। বর্গের সহিত মানে বর্গমূলের সহিত, মানে দোলন কালটা আমরা এক্স ধরেছি, তাহলে এক্স সরল সম্পর্কে আছে, মানে বাইটাই হবে না, সমানুপাতি রুট এল, এল এর বর্গমূলের সহিত। এখান থেকে এক্স সমানুপাতি সমান চিহ্ন তুলে, সমানুপাতি তুলে সমান চিহ্ন কে রুট এল, কে সমান ভেদ ধ্রুবক। তার মানে আমরা কোথায় এলাম, আমরা একটা স্টেপ মানে এই পর্যন্ত আসবো, এটাকে দেব 1 নম্বর। একদম ক্লিয়ার। স্টেপ 1, স্টেপ 2 কি বলছে, স্টেপ 2 যেটা মাথায় রাখতে হবে, এই যে কে ইন্ট্রোডিউস করেছি, কে এর মান নির্ণয়, ব্যাস একদম সোজা কথা, কে এর মান নির্ণয়, আর কিছু নয়, কে এর মান নির্ণয়। তাহলে এটা তো নির্ণয় করতে গেলে এমনি এমনি করা যাবে না, ওই যে 1 নম্বর দিয়ে রেখেছি, বইয়ে দেওয়া শর্ত, বইতে শর্ত দেয়া থাকবে, বইতে শর্ত থেকে, শর্ত থেকে কে এর মান বার করতে হবে। আমরা যদি এটাতেই আগাই, এই সম্পর্ক দেওয়া আছে, শর্ত কি কি দেওয়া আছে পরের লাইনটা পড়ো। এই যে যদি বলছে 1 মিটার দৈর্ঘ্য হয়, তাহলে এই দোলকের দোলনকাল 1 মিটার হয়েছে বলে দেওয়া আছে। দোলন কাল দেওয়া আছে কত, টি, টি সমান বা এক্স সমান, এখানে এক্স ধরেছি, এক্স সমান 1 সেকেন্ড। তাহলে তোমাকে এখানে কি কি দেওয়া আছে, এল সমান 1 দেওয়া আছে, আর হচ্ছে এক্স সমান 1 দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা লিখবে যে প্রশ্নানুসারে বা এখন। ঠিক আছে, এল সমান 1 হলে এক্স সমান 1, তখন 1 নম্বর থেকে পাবো, তখন 1 নং থেকে পাবো বলে এটা কি করতে হবে, এক্স এর মান 1 সমান কে ইন্টু রুট এল এর মান 1, এখান থেকে সরল করলে ইমপ্লাই করবে কে সমান কত হবে 1। এই কে এর মানটা আমরা বসে এই কে এর মান নির্ণয় করা, এই পর্যন্ত স্টেপ 2। এবারে স্টেপ 3 কি বলছে, একদম ক্লিয়ার, স্টেপ 3 কে এবং ঠিক আছে, এবং মান দেওয়া এবং চলরাশির মান বসাতে হবে, এবং বইতে দেওয়া চলরাশি, বইতে দেওয়া পরের চলরাশির মান বসিয়ে অপর চলরাশির মান বের করতে হবে।
বের করা ব্যাস, এটা আছে স্টেপ 3। তাহলে স্টেপ 1 কি হলো, বইতে যে শর্ত দেওয়া থাকবে সেখান থেকে ভেদ সম্পর্ক এবং সমীকরণ, কে দিয়ে সমীকরণ, সেটাকে আমরা 1 নম্বর দিয়ে দেবো। স্টেপ 2 কে এর মান বার করা, যে শর্তগুলো দেওয়া আছে সেই শর্ত থেকে কে এর মান বার করা। স্টেপ 3 কে এর মান আর যে চলরাশির মান দেওয়া আছে, যেমন আমরা এই কোশ্চেনে একটু আসি, আমরা এই পর্যন্ত পড়েছিলাম যে 1 সেকেন্ডে এতবার পূর্ণ দোলন করে, তবে দোলকের দোলনকাল যদি যে 2.5 হয়, এইটা শুধু একটাই দেওয়া আছে, তবে কার মান বার করতে বলছি, পূর্ণ দোলন হয় তবে দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য বার করতে বলছে তোমাকে, এখানে দোলকের দোলনকাল দেওয়া আছে, তার মানে পরেরটাতে এক্স দেওয়া আছে, তোমাকে বার করতে হবে এক্সটা বসিয়ে এখানে বার করতে হবে, ব্যাস এটাই ছিল স্টেপ 3। যদি আমরা এখানে ধরছি না বলে আমরা যদি এটা না করি, এটা পরেরটাতে যদি যাই, তাহলে এইখানে কে এর মান আমরা লিখবো এরকম, সেটাতে করছি, এটা মুছে দেবো পরে, আমরা লিখবো দ্বিতীয় ক্ষেত্রে x ইজিক্যাল টু 2.5 এবং k সমান 1, এদের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। বসালে কি হবে, তোমার ছিল x ইজিক্যাল টু রুট এল ছিল, তাহলে x এর মান কত 2.5, সরাসরি বসিয়ে দেবো 2.5 সমান k এর মান তো 1 ইন্টু রুট এল। এবার আমাকে এল এর মান বার করতে হবে, তাহলে রুট এল সমান 2.5 রুট এল, এই রুটটা তুলে শুধু এল করব, তাহলে রুটটা ওদিকে গেলে স্কোয়ার হয়ে যাবে, যেমন স্কোয়ার থাকলে সমানের ওদিকে গেলে রুট হয়ে যায়, তেমন রুট থাকলে সমানের ওদিকে গেলে স্কোয়ার হয়ে যাবে, এটা 6.25 হবে। তাহলে দোলনকাল এত মিটার এককে ছিল। তাহলে এটাই ছিল হচ্ছে কি তোমার হচ্ছে অঙ্কের প্রসেস, এবং এটা বইতে করে দেওয়া আছে, এটা আমরা একটু আলোচনা করলাম, ঠিক আছে। তো এখান থেকে ইরেজ করে দিই, কারণ এখানে দ্বিতীয় অঙ্কটা আমাদেরকে করতে হবে, এটা অবশ্য উদাহরণের অঙ্কগুলো সব তুলেছি এবং উদাহরণের অঙ্কগুলো বোঝাবো বলে তুলেছি, ঠিক আছে। তো স্টেপ 1 স্টেপ 2 এইগুলো যেরকম বললাম সেরকমটাই করতে হবে তোমাদেরকে, করে এর অঙ্কগুলোকে রেডি করতে হবে। যদি কোনো সমস্যা হয় অঙ্কগুলো, তাহলে অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ, তোমার হচ্ছে যে সমস্যাগুলো সেগুলো আমি করে দেবো আশা করি, হ্যাঁ। তো আসছি পরেরটাতে, অবশ্যই বলবো যাদের এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই স্কিপ না করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, আশা করি আমার পরিশ্রম বৃথা যাবে না, হ্যাঁ, তোমাদের কিছু না কিছু কাজে লাগবে। আর যদি ভিডিওতে কোনো সমস্যা থাকে, মনে হচ্ছে কোনো এটা হলে ভালো হতো বা এটা কোনো সাজেশন যদি থাকে অবশ্যই দিতে পারো, সেটা আমি অবশ্যই নম্রভাবে গ্রহণ করব এবং সেই সমস্যার সমাধান করার অবশ্যই চেষ্টা করব, ঠিক আছে। এখানে কি বলছি যে এক্স ওয়াই এক্স এর সঙ্গে, তাহলে প্রশ্নানুযায়ী লিখতে পারি বা প্রদত্ত লিখতে পারি। প্রদত্ত কি দেওয়া আছে, ওয়াই এক্স এর বর্গের সঙ্গে সরল সম্পর্কে আছে, এটা বইতে দেওয়া আছে। আমরা 1 নম্বর স্টেপে যাচ্ছি, এখানে যেহেতু ধরাধরির ব্যাপার নেই, সরাসরি চলরাশি দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা এরকম লিখে ফেলবো। এখান থেকে আমরা সরল সমীকরণে চলে যাব, এক্স স্কোয়ার, এইটা কে সমান ভেদ ধ্রুবক হলো, কে সমান ভেদ ধ্রুবক হয়ে গেল। এইবারে এটাকে আমরা 1 নম্বর দেব, ব্যাস এটা প্রথম স্টেপ। 2 নম্বর স্টেপ যেটা দেওয়া আছে শর্ত, সেই শর্তটা লিখে ফেলবো। এখন x সমান 9, y সমান 9 হলে, ঠিক আছে, 1 নং থেকে পাবো, কি পাবে 1 নং থেকে কি পাবে সেটা লিখে ফেলো না, 1 নম্বরে বসিয়ে দাও y এর x এর মান, y এর মান কত, y এর মান হচ্ছে 9, k এর মান কত, k এর মান হচ্ছে জানি না, ইনটু x এর মান কত 9, তাহলে এটা ইনটু 9 স্কয়ার হলো, বা এইখান থেকে k সমান 9 বাই, k এর সঙ্গে এটা গুণ ছিল, ওদিকে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে 9/9 স্কয়ার, মানে একটা 9 কেটে গেলে 1/9, তাহলে k সমান 1/9।
এখানে বলছে ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ করো, এই স্টেপটাতে একটু মাথায় রাখবে, ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ করতে বলছে এবং তারপরে তোমাকে করতে বলছে। তাহলে ওয়াই কে এক্স দ্বারা প্রকাশ করতে বললে তোমাকে কিন্তু কে বর্জিত সম্পর্ক নির্ণয় করতে হবে, কে বর্জিত সম্পর্ক নির্ণয় করতে হবে। এটা কিন্তু এটাও একটা স্টেপ, যেটা আমি আগে বলিনি। আমরা সরাসরি উত্তর পাওয়ার জন্য শুধু বলেছিলাম যে ওয়াই এর মানটা বসাও আর কে এর মানটা বসাও, তোমার উত্তর বেরিয়ে যাবে। কিন্তু যদি এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক বার করতে বলে, এখানে শুধু এক্স এক্স থাকবে, ওয়াই থাকবে, কে কিন্তু থাকবে না। অর্থাৎ 1 নম্বর সমীকরণে শুধু কে এর মান বসালে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক বার করে, এটা কিন্তু নোট করে রাখবে। তাহলে 1 নম্বরতে যদি আমরা কে এর মান বসাই, শুধু কে এর মান, তবে এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক বেরোবে। ঠিক আছে, মধ্যে সম্পর্ক, এটা বার করতে বলে এটা বার করবে। তাহলে অতএব বলে লিখবো এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক হবে বলে, তাহলে কে এর মান বসিয়ে দাও। তাহলে ওয়াই সমান 1/9x², এটাকে তখন আমরা 2 নম্বর দিয়ে দেব। এটা হচ্ছে সম্পর্ক। তারপরে কি বলছে, যদি y = 4 হয়, এবারে যদি y = 4 হয় তবে 2 নম্বর থেকে পাবো কি পাবো না, বসিয়ে দাও, y এর জায়গায় 4 বসাও, 4 সমান 1/9x²। এটা নিচে লিখবে, ধরেনি বলে আমরা এখানে সাইডে লিখছি। x² সমান তাহলে কত হবে, 9×4 = 36, বা x সমান স্কোয়ারটা ওদিকে গেলে √ওভার হয়, প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে প্লাস মাইনাস আমরা নিতেও পারি, বোঝা গেল। তাহলে এখানে প্লাস মাইনাস করে দেব, তাহলে কত হবে না 36 √36 সমান প্লাস মাইনাস 6। কোনো জায়গায় বলা নেই যে x > 0, তাই আমরা প্লাস প্লাস নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো আসছি পরেরটাতে। এটাতে এটা নিজে করতে বলছে, এটাও নিজে করতে বলছে, এটা আমি তোমাদের নিজে করতেও বলবো। ওয়াই আছে এখানে ভেদ সম্পর্ক বা প্রদত্ত বলে লিখতে পারবো, যেরকম লিখছি প্রদত্ত বলে। ওয়াই এক্স এর বর্গমূল মানে √ওভার, তার সঙ্গে সরল ভেদে আছে, মানে এটা 1/, হবে না। এখান থেকে বা বলে আমরা লিখবো কি, ওয়াই সমান কে ইন্টু √x, এটাকে দেব 1 নম্বর, আর সাইডে কে সমান ভেদ ধ্রুবক। এইটুকুনি ঠিক আছে, এইটুকুনি তো এটা প্রথম স্টেপ, এটা আমাদের লিখে ফেলা, ব্যাস কাজ শেষ। ভেদ ধ্রুবকের মান লিখি, ঠিক আছে। এবারে এবং এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি, তারপরে তোমাকে এটা বলছে। ঠিক আছে, প্রথমে তাহলে কি বলছে, ভেদ ধ্রুবকে প্রকাশ করতে বলছে। তোমাকে তাহলে কি করতে হবে, যেটা দেওয়া আছে, যদি বা যখন x = 4 তখন y = 9 হলে 1 নং থেকে পাবো, শর্ত বসিয়ে দিতে হবে, থেকে পাবো, শর্ত বসাও। শর্ত বসালে কি হচ্ছে, y9 সমান k ইন্টু √4 বা 9 সমান k ইন্টু 2 বা k সমান k সঙ্গে 2 গুণ ছিল, ওদিকে গেলে ভাগ হবে 9/2। এটা হচ্ছে k এর মান, তোমাকে ভেদ ধ্রুবকের মান বার করতে বলছে। এই ভেদ ধ্রুবকের মান k সমান এত। অতএব এখানে সাইড লিখতে হবে আরো যে ভেদ ধ্রুবকের মান 9/2। এবারে k এর মান পেলে, আমরা বলেছি যে y কে x দ্বারা প্রকাশ করো, মানে y সমান x দ্বারা প্রকাশিত হবে। তাহলে এই রকম থাকলে আমরা k বর্জিত সমীকরণ বার করব, অর্থাৎ k এর মানটা বসিয়ে দেবো 1 নম্বরে। এখানে লিখবে অতএব y কে x দ্বারা প্রকাশ করলে সম্পর্কটি বা সমীকরণটি হবে y সমান 1 নম্বর থেকে পাবো, ঠিক আছে, বা এখানে প্রকাশ করলে 1 নম্বর থেকে পাবো বলে লিখতে পারো, বা এটা এরকম সম্পর্ক হবে। তাহলে এখানে 9/2 √x, এটাকে দেবো 2 নম্বর।
এবারে বলছে আবার y ইজ ইকাল টু 8 হলে 2 নং থেকে পাবো কি পাবো না 2 নম্বর থেকে পাবো y ইজ ইকাল টু 8 বসিয়ে দাও 8 সমান 9/2 রুট এক্স বা এইখান থেকে গুণ করলে রুট এক্স সমান 16/9 বা এইখান থেকে আমি ধরেনি বলে কিন্তু নিচে নিচে লিখছি মানে সাইডে সাইডে লিখছি তোমরা নিচে নিচে লিখবো রুট আছে রুট থেকে এক্স বার করলে এখানে স্কোয়ার হয়ে যাবে 16/9 তার হোল স্কোয়ার সমান এখানে 256/81 হলো তাহলে এটাই তোমার সম্পর্ক হবে এবারে আসছি কি ব্যস্ত সম্পর্কে বলছে তাই এটা আমরা বলে দিয়েছি অলরেডি গুণফল এত যদি এরকম থাকে তাহলে এরকম ব্যস্ত হলে এইরকম দ্বারা সম্পর্ক চিহ্নিত করব এবং গুণফলটা ধ্রুবক হবে কে গ্রেটার দেন জিরোর ক্ষেত্রে একজনের মান বৃদ্ধি পেলে অপরজনের মান হ্রাস পাবে কিন্তু আমরা যদি এই গুণফলে কেটা নেগেটিভ হয় তাহলে এই সম্পর্কটা উল্টে যাবে মানে বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে হ্রাস পেলে হ্রাস পাবে বোঝা গেল এরকম একটা উদাহরণ যদি আমরা এরকম দিই ধরো আমরা 20 গুণিতক -5 করেছি সমান কত হয়েছে তাহলে 100 হয়েছে -100 এর মান -100 এবারে এটাকে 20টাকে কমিয়ে আমি 10 করে দিলাম এটাকে কমিয়ে 10 করলাম এটা ঘাটা কমানো হয়েছে হ্রাস করলাম তাহলে এটা কি হবে দেখো দেখি এটা -10 হয়ে যাবে তখন কি হবে তখনও 100 হবে এটা কনস্ট্যান্ট একই রাখতে হবে তাহলে দেখো এইটা 10 হলে এটা কমে গেলে এটাও দেখো কমে যাচ্ছে তার মানে কি সরল সম্পর্কের মতো কাজ করছে অর্থাৎ কে এর মান নেগেটিভ হলে সরল সম্পর্কের মতো কাজ করবে তো আসছি পরেরটাতে এখানে চলরাশি সেম জিনিস আমরা যদি xy বার করি গুণফল 5 গুণিতক 10 50 25 গুণিতক 2 50 5 গুণিতক 10 50 সেম জিনিস তাহলে সব ক্ষেত্রে 50 আছে তাহলে xy গুণফল ধ্রুবক মানে x ব্যস্ত সম্পর্ক আছে x সমানুপাতিক 1/y তো আসছি পরেরটাতে এখানে দেখো কি দেওয়া আছে এখানে বলছে একটি কারখানায় 63 দিন নির্দিষ্ট পরিমাণ লোহার যন্ত্রপাতি তৈরি করা হয়েছে 63 দিনে নির্দিষ্ট পরিমাণ মানে লোহার পরিমাণটা সেম তৈরি করা হয়েছে জন্য 42টি মেশিন লাগে তাহলে আমাদের কি কি সংখ্যা দেওয়া আছে আমি বলছিলাম আগের গুলোতে এক্স ওয়াই দিয়ে চলরাশি দেওয়া ছিল আমরা ভেদ সম্পর্ক বই থেকে লিখেছি এখানে কিন্তু তা নয় এখানে চলরাশি হিসাবে দেওয়া নেই মানে চলরাশি তোমার চলটা দেওয়া নেই এখানে যে রাশিটা দেওয়া আছে তোমাকে ধরতে হবে প্রথম লাইনটা পড়ে কোন রাশিটা দেওয়া আছে বলছে এত দিন যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর দিকে তাকাও এত দিন তার মানে দিন সংখ্যা তাহলে আমরা প্রথমে লিখব ধরি দিন সংখ্যার চলরাশি দিন সংখ্যার চলরাশি সমান এক্স এটা দিনেই তো প্রকাশ করব আর এখানে 42টি মেশিন তাহলে মেশিন সংখ্যা চলরাশি তাহলে মেশিন সংখ্যার চলরাশি মেশিন সংখ্যার চলরাশি সমান ওয়াই ঠিক আছে এটাও টিতে থাকবে তাহলে এইবারে আমাদের সম্পর্ক যেমন সেটা ব্যস্ত সম্পর্ক বর্গের সঙ্গে সরল সম্পর্ক এরকম করে ভাষা উল্লেখ করা ছিল এখানে কিন্তু উল্লেখ করা নেই তোমাদেরকে চিন্তা করে এই কি সম্পর্ক হবে সেটাকে বলতে হবে আমরা যদি একটি নির্দিষ্ট পরিমাণ কাজ করতে চাই নির্দিষ্ট পরিমাণ লোহা যন্ত্র তৈরি হবে এবারে বলছে 63 দিনে কাজটা করলে আমার 42 দিন লাগে কোনো কারণে যদি আমি দিন সংখ্যা কমাতে চাই তাহলে মেশিন সংখ্যা বাড়াতে হবে কমাতে হবে অবশ্যই বাড়াতে হবে কারণ কম দিনে কাজ করতে গেলে বেশি মেশিন লাগিয়ে দিতে হবে বেশি মেশিন লাগালে তবে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমরা কি দেখছি এটা ব্যস্ত সম্পর্ক দিন সংখ্যা কমালে মেশিন সংখ্যা বাড়বে আবার অনেক দিন ধরে কাজ করতে চাইছি তাহলে কিন্তু কম মেশিনে কাজ হয়ে যাবে আসছি তাহলে আমরা অতএব এখানে লিখব দিন সংখ্যার সঙ্গে মেশিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে দিন সংখ্যার সঙ্গে মেশিন সংখ্যা ব্যস্ত ভেদে আছে অতএব ভেদ সম্পর্ক হবে বলে লিখব ভেদ সম্পর্ক কি হবে
বলে এটা এক্স সমানুপাতিক, যেহেতু ব্যস্ত তাই 1/, বা এক্স সমান কে 1/y, সাইডে কে সমান ভেদ ধ্রুবক, এটাকে মাথায় রাখতে হবে, কে সমান ভেদ ধ্রুবক। এটাকে 1 নম্বর দিয়ে, এটা স্টেপ 1 যেমন ছিল। এবারে শর্ত, প্রথম লাইনে শর্ত দেওয়া আছে দিন সংখ্যা 63, তাহলে এক্ষেত্রে বা এখন এক্স সমান, এক্স কে দিন সংখ্যা ধরেছিলাম, এক্স সমান 63 হলে ওয়াই সমান কত হয় 42, তখন 1 নং থেকে পাবো কি পাবো, 1 নম্বর থেকে না 63 বসাও সমান কে ইন্টু 1/42 বসাও, বা কে সমান কে সঙ্গে 42 ভাগ ছিল, ওদিকে গেলে গুণ হয়ে যাবে, এটাকে কে এর মান, আমরা গুণ করব না। এখানে বলছে কিন্তু একই পরিমাণ যন্ত্রপাতি তৈরি করতে 54 দিনে, পরেরটাই কত বলছে 54 দিনে কতগুলি মেশিন ভেদ সম্পর্ক গঠন করে হিসাব করো। ঠিক আছে, এটা হচ্ছে ভেদ সম্পর্ক, যেটা আমরা এটা করেছি ভেদ সম্পর্ক। ঠিক আছে, এবারে বলছে যে তোমাকে বলছে ওই 54 দিনে, 54 দিনে তোমার হচ্ছে তৈরি করতে কতগুলি মেশিন প্রয়োজন হবে, তাহলে দিন সংখ্যা দেওয়া আছে মানে এক্স এর মান দেওয়া আছে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে এক্স সমান, বা যখন যখন এক্স সমান 54, ঠিক আছে, সেমিকোলন দিয়ে, তখন 1 নম্বরতে এক্স ও কে এর মান বসালে পাবো কি পাবো, বসিয়ে দাও, বসালে পাবো, এটা বসালে কি হবে 1 নম্বরে এক্স এর মান 54 সমান কে এর মান কত 63 গুণিতক 42 বাই ওয়াই, কে এর মান। এবারে ওয়াই সমান বার করতে হবে, বা ওয়াই সমান 63 গুণিতক 42 বাই 54, 9 6 54, 9 7 63, 6 7 42, 7 7 49, তাহলে ওয়াই সমান 49, অর্থাৎ 49টি মেশিন লাগবে। অতএব নিচে লিখতে হবে অতএব 49টি মেশিন লাগবে, মেশিন লাগবে। এখানে একটা কথা বলে দিই, কেউ এই এর পরে ভেদ সম্পর্কও লিখতে পারে, অর্থাৎ কে বর্জিত সম্পর্কটি হবে, কে বর্জিত সম্পর্কটি হবে, সম্পর্কটি হবে, এটা লিখতে পারে কেউ, সম্পর্কটি হবে না লিখতেও পারে। সম্পর্কটি হবে বলে কে এর মান বসিয়ে এক্স সমান 63 গুণিতক 42 বাই ওয়াই, বোঝা গেল। তারপরে এক্স এর মান এটা লিখে এক্স এর মান কেউ বসাতে পারে, বোঝা গেল। এটা যা বললাম, পরেরটাতে আসছি। এটা বলছে যে সমীর বাবু বাড়ি থেকে এত কিলোমিটার পার ঘন্টা বেগে, এইটাই তাহলে গতিবেগ দেওয়া আছে, এটার থেকেই আমরা চলরাশি ভাববো, আর এত ঘন্টায় স্টেশনে পৌঁছার সময় দেওয়া আছে, তাহলে ধরি, এখানে লিখবো ধরি গতিবেগের চলরাশি, গতিবেগের চলরাশি সমান এক্স, এটা কোন এককে কিমি পার ঘন্টা, আর সময়ের চলরাশি সমান ওয়াই ঘন্টা, এটা ঘন্টাতে। এবারে যদি এখানে বলছে যে এত সময় পৌঁছায়, এবারে একটা জিনিস দেখো, একটা নির্দিষ্ট দূরত্ব, একটা স্টেশন একটা থেকে এই জায়গা থেকে এই জায়গা দিতে হবে নির্দিষ্ট দূরত্ব, আমরা যদি গতিবেগ বাড়িয়ে দিই তাহলে কম সময় লাগবে না বেশি সময় লাগবে, গতিবেগ বাড়িয়ে দেওয়া মানে কম সময়ে পৌঁছে যাব, যে সময় পৌঁছাতাম তার থেকে কম সময় পৌঁছে যাব যদি আগের থেকে গতিবেগটা বাড়াই।
আবার গতিবেগ কমিয়ে দিলে আবার বেশি সময় লাগবে। তাহলে কি সম্পর্ক দেখাচ্ছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব যে গতিবেগ দূরত্ব স্থির থাকলে গতিবেগ ও সময় পরস্পর ব্যস্ত ভেদে থাকবে পরস্পর ব্যস্ত ভেদে থাকবে। অতএব লিখবো কি এক্স সমানুপাতি 1/y বা এক্স সমান কে বাই ওয়াই, এটাকে দেব 1 নম্বর, সাইডে লিখবো কে সমান ভেদ ধ্রুবক। ব্যাস, এটা গেল তোমার প্রথম। তারপরে কি কি শর্ত দেওয়া আছে? যখন এক্স সমান 60 এবং ওয়াই সমান 2 তখন 1 নং থেকে পাবো কি পাবো না, বসিয়ে দাও 60 ইজিক্যাল টু কে বাই 2 বা এখান থেকে কে ইজিক্যাল টু 60 গুণিতক 2। এইটা কেউ 1 নম্বরে বসিয়ে সম্পর্ক গড়তে পারে, না গড়েও আমরা যদি লিখি তাহলে কে এর মানটা এটা পাওয়া গেল, কেটা এটা 2 ভাগ ছিল 2 গুণ হয়ে গেল। এবারে আমরা দ্বিতীয় ক্ষেত্রে লিখব যখন আবার যখন x ইজিক্যাল টু 80 তখন x ও y এর মান 1 নংতে বসিয়ে পাই। এটা বসিয়ে দাও, এটা জায়গা ধরে না বলে এখানে লিখছি। বসিয়ে পাই কি হবে না, তোমরা এটা 1 নম্বরে বসিয়ে দাও x সমান 80 সমান কে এর মান বসিয়ে দাও, কে সমান 60 গুণিতক 2 পাই কত, পাই ওয়াই। তাহলে বা ওয়াই সমান কত হবে, ওয়াই সমান 60 গুণিতক 2/80, 0 0 কাটলো, ঠিক আছে, 2 4 এটা কাটাকাটি করলে 3 2 হবে। তাহলে ওয়াই সমান 3 3 মানে 1.5 ঘন্টা হবে। বুঝা গেল? তাহলে 1.5 ঘন্টা সময় লাগবে। আসছি পরেরটাতে। এখানে উদাহরণ থেকে আমরা তুলে নিয়েছি। এখানে বলছে x সমানুপাতি y হলে y সমানুপাতি x হবে। দেখো x সমানুপাতি y মানে আমরা এটা লিখতে পারি k সমান অশূন্য ভেদ ধ্রুবক। আমরা এইটাকে y সমান 1/k এটা লিখতে পারি, 1/k এটাকে m ধরেছি। এবারে এই m যদি অশূন্য ধ্রুবক হয়, আমরা বলছিলাম এইটাকে একটু লক্ষ্য করো, x সমানুপাতি y হলে আমরা এখান থেকে যেমন আসি x সমানুপাতি সমান k ইন্টু y, ঠিক উল্টোটাও আসতে পারি। যদি আমাদের এটা থাকে তাহলে এটাতে আসতে পারি। শুধু ডিফারেন্সটা কি, এখান থেকে এটা যখন আসবো তখন k সমান ভেদ ধ্রুবক বা অশূন্য ভেদ ধ্রুবক লিখবো। কিন্তু অর্থাৎ অশূন্যটা তুমি লিখতে পারো না লিখতে পারো, কিন্তু এখান থেকে যখন এখানে যাবে তখন কিন্তু ভেদ ধ্রুবক লেখা যাবে না, কিন্তু অশূন্য ধ্রুবকটা মাস্ট লিখতে হবে। ঠিক আছে? এখানে এইটা k সমান অশূন্য ভেদ ধ্রুবক, যেহেতু এটা অশূন্য ছিল, ভেদ ধ্রুবক মানেই অশূন্য, তাই এটা অশূন্য ছিল, তার মানে এটাও অশূন্য হবে, অশূন্য ধ্রুবক হবে। তাহলে অশূন্য ধ্রুবক মানে আমরা কি আসতে পারি, সমানুপাতি y সমানুপাতি x আসতে পারি। এখান থেকে x সমানুপাতি y, y সমানুপাতি z আর x সমানুপাতি z, এটা হলে এটা প্রমাণ করতে বলছে। কি কি দেওয়া আছে শুধু সেইটাই লিখে ফেলো। x সমানুপাতি y তাহলে x সমান ky, y সমানুপাতি z মানে y সমান kz। এবারে তোমাকে কি বলছে, x এর সঙ্গে z এর সম্পর্ক, এই যে k1 k দুটা অশূন্য ভেদ ধ্রুবক এটা লিখে ফেলেছে। জাস্ট কার সঙ্গে কার সম্পর্ক, z এর সঙ্গে x এর সম্পর্ক, z এর সঙ্গে y ছিল, এই z এর সঙ্গে y ছিল, এই y এর জায়গায় এই y এর মানটা নিয়ে এসে বসিয়ে দাও, জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে। দেখো y এর জায়গায় k ড্যাশ, এটা যেহেতু এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, দুটো ভেদ আলাদা, ওই জন্য দুটো কনস্ট্যান্টও আলাদা, একটা k একটা k ড্যাশ বা k1 k2 এটাও লিখতে পারো। এটা বসিয়ে k1 k ড্যাশ সমান z। এবারে যেহেতু এটা অশূন্য ধ্রুবক, এই যে m ধরেছে, mটা অশূন্য ধ্রুবক লিখেছে, তাই এটা x সমানুপাতি z, এই x সমানুপাতি z। এখান থেকে x সমানুপাতি এটা হলে আমরা এটাকে লিখতে পারি, এটা k সমান ভেদ ধ্রুবক, এটাকে বাই করে নিতে পারি একটা, আচ্ছা সরি,
এক্স সমান হচ্ছে কে ওয়াই লেখা আছে। এবারে এক্স, এবারে যেইটা সমানুপাতি তুলতে হবে আমাদের আমরা এক্ষুনি বলেছিলাম যে সমানুপাতি এক্স সমানুপাতি ওয়াই মানে আমরা বলতে পারি এক্স বাই ওয়াই সমান ধ্রুবক, বা উল্টোটা এক্স বাই ওয়াই সমান ধ্রুবক সমানে সমানুপাতি। তার মানে এক্স বাই ওয়াইটা অর্থাৎ এটার সঙ্গে এটা সমানুপাতি দেখাতে হবে, মানে এই দুটার ভাগফল দেখাতে হবে ধ্রুবক। ওই জন্য এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এই যে ভাগফল, ভাগফলে কি হয়েছে না এক্স এর মান বসিয়ে দেওয়া হয়েছে, এক্স এর মান বসিয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখানে ওয়াই কমন নিয়ে নেওয়া হয়েছে, ওয়াইটা কেটে যাবে, ওয়াইটা কেটে গেলে এইটা ধ্রুবক পড়েছে, আর কেউ নেই দেখো ধ্রুবক পড়েছে, এটাকে এন ধরেছে, এই এনটাকে অশূন্য ধ্রুবক। তাহলে আমরা দেখলাম ভাগফল অশূন্য ধ্রুবক, ভাগফল অশূন্য ধ্রুবক হলে তারা কি সম্পর্কে রয়েছে, সরল সম্পর্কে থাকবে। এই জন্য এখানে লেখা আছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, আসি পরের স্লাইডে। এখানে বলছে দেখো এক্স সমানুপাতি ওয়াই হলে তোমাকে দেখাতে বলছে এক্স টু দি পাওয়ার এন সমানুপাতি ওয়াই টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন মানে কি, আমার শুধু এইটাই ভাবো এক্স সমানুপাতি ওয়াই, এখান থেকে এক্স সমান কে ওয়াই। এবারে এইখানে দুদিকে পাওয়ার এন চাপিয়ে দাও, দুদিকে এন চাপিয়ে দাও, তাহলে দুদিকে এন চাপিয়ে দিলে কি হবে, কে টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন সমান কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন হবে। এই কে টু দি পাওয়ার এনটাকে কনস্ট্যান্ট ধরে নিয়েছে, এটা কনস্ট্যান্ট কে ওয়ান। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার এন সমান কনস্ট্যান্ট ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, তার মানে এটা যদি নট ইকাল টু জিরো হয় বা অশূন্য ধ্রুবক হয়, এই যে অশূন্য ধ্রুবক লিখে দিয়েছে, অশূন্য ধ্রুবক হলে তাহলে এক্স টু দি পাওয়ার এন সমানুপাতি ওয়াই টু দি পাওয়ার এন, বোঝা গেল। তারপরে এটা দেওয়া আছে এক্স সমান, এইটা সমানুপাতি দেওয়া আছে, এইটা সমানুপাতি মানে আমরা এইখান থেকে সরাসরি এই পর্যন্ত লিখতে পারি, সমানুপাতি মানে ভাগফল ধ্রুবক, যেখানে কে সমান ভেদ ধ্রুবক, এটা লিখে দিতে পারি। এটা করেছে যে কে ধরেছে, তারপর এটাকে বাই করেছে এরকম, তারপরে তোমাদেরকে কি করেছে এটাকে যোগ ভাগ করে দিয়েছে, এটাকে যোগ ভাগ করলে তোমাদের জিনিসটা কি হয় একটু দাঁড়া দেখো। যোগ ভাগ মানে লব মানে উপরেরটা যুক্ত নিচেরটা, লব যুক্ত হর বাই লব বিযুক্ত হর, লব বিযুক্ত হর, যখন বিযুক্ত হর করব বিয়োগ চিহ্ন হরের আগে, তাহলে হরের যে যে সংখ্যাগুলো আছে তার চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে, বিযুক্ত হর। আর এটা কে বাই ওয়ান ছিল, তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, তার মানে এখানে দাঁড়িয়েছে দেখো মাইনাস ওয়াই মাইনাস প্লাস ওয়াই প্লাস সরি এটা ওয়াইটা কাটবে না, ওয়াইটা থেকে যাবে, বুঝতে পারছো, ওয়াইটা কিন্তু থেকে যাবে, ওয়াইটা থেকে যাবে, এক্সটা কেটে যাবে, এই এক্সটা কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখো টু এক্স উপরে সরল করলে, নিচে সরল করলে টু ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, তাহলে এখানে দুই দুই কেটে দিলে তাহলে এক্স বাই ওয়াই সমান, এইটাকে আমরা অশূন্য ধ্রুবক ভাবতে পারি, অশূন্য ধ্রুবক। অশূন্য ধ্রুবক মানে এইখান থেকে আমরা ইমপ্লাই করছি কি এক্স সমানুপাতি ওয়াই, বোঝা গেল, অশূন্য ধ্রুবক হলে এটা হয়ে যাবে। ঠিক আছে, তো আসছি পরেরটাতে কি বলছে, বলছে এইটা স্কোয়ার সমানুপাতি এইটা, তোমাকে নিজে করতে বলছে এটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একটা যোগ একটা বিয়োগ, এটা যেহেতু সমানুপাতে আছে আমরা এটা সমান কে ভাবতে পারি, সাইডে লিখবো কে সমান ভেদ ধ্রুবক। ঠিক আছে, তাহলে প্রশ্নানুযায়ী এটাকে লিখবো, প্রশ্নানুযায়ী এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইমপ্লাই করবে এরকম। এবারে যোগ ভাগ করে দাও, এর নিচে কিছু নেই মানে এক আছে ভাবতে হবে, এবারে যোগ ভাগ করো, যোগ ভাগ করলে কত দাঁড়াবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা এ স্কোয়ার, এটা বি স্কোয়ার বা টু এ স্কোয়ার বাই টু বি স্কোয়ার সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এই দুই দুই কাটলো, বা এ বাই বি সমান রুট ওভার হয়ে যাবে, দেখো প্লাস মাইনাস স্কোয়ার থাকলে ওদিকে গেলে রুট ওভার প্লাস মাইনাস হয়ে যাবে, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান, এটাকে আমরা অশূন্য ধ্রুবক লিখব, এটা অশূন্য ধ্রুবক। তাহলে ভাগফল ধ্রুবক মানে এখান থেকে ইমপ্লাই করছে এ সমানুপাতি বি, বোঝা গেল। তো আসছি পরেরটাতে কি বলছে, এক্স সমানুপাতি ওয়াই আর হচ্ছে ওয়াই সমানুপাতি জেড হলে প্রমাণ করো যে এইটা সমান এটা, হ্যাঁ প্রমাণ করো যে এটা এবং এটা। তাহলে তোমাকে এখানে দেওয়া আছে এক্স সমানুপাতি ওয়াই মানে কে ইন্টু এটা ধরতে পারি, এটা সমানুপাতি কে টু ইন্টু এটা ধরতে পারি, একদম যা লেখা আছে এটা সমান ভেদ ধ্রুবক। তাহলে এই দুটো যদি গুণ করি তাহলে এইটা সমান এটা গুণ করে দিয়েছি, গুণ করলে দেখো কে ওয়ান কে টু হয়েছে, এটা কি হলো কে ওয়ান কে টু, তাহলে এখানে এটা এম,
এম এর মান কি বলছে k1 k2 এটা অশূন্য ধ্রুবক, তাহলে এইখানে এই যে অশূন্য ধ্রুবক, এই অশূন্য ধ্রুবকটা তুলে দিলে ভেদ সম্পর্ক আসে, ভেদ সম্পর্ক হয়ে গেল। এইখান থেকে দেখো তোমরা যদি x/y এইটা 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 এই দুটোকে বাই করো, এটাকে বাই করো x/u এটা বাই করলে কত হচ্ছে যে k1/y1/z, এটাকে k1/k2, এটা y/z সমান এইটাকে আমরা ধ্রুবক বলে ভাবতে পারি, ধ্রুবক n। তাহলে এটা ধ্রুবক n হলে তাহলে কি হবে না এটা হচ্ছে অশূন্য ধ্রুবক হলে তাহলে এইটা সমানুপাতিক এটা, ঠিক আছে। এটা আমরা জাস্ট এটাকে এগুলো করব। এবারে আসছে যৌগিক ভেদ। যৌগিক ভেদ কি ব্যাপারটা বলছে, যৌগিক ভেদ বলছে x সমানুপাতি একবার y এর সঙ্গে সমানুপাতি থাকলো, x সমানুপাতি একবার z এর সঙ্গে থাকলো, x সমানুপাতি একবার t এর সঙ্গে থাকলো, এরকম x এর সঙ্গে সরল ভেদ বা x এর সঙ্গে ভেদ সম্পর্কে y আছে, z আছে, t আছে। তাহলে এটাকে একসঙ্গে মিললে আমরা এরকম লিখতে পারি x সমানুপাতি y z t, অর্থাৎ গুণফল আকারে সাজাতে হবে। তার মানেটা কি, আবার এটাকে আমরা লিখতে পারি x সমানুপাতি যদি এই যে তোমার হচ্ছে p, তোমার হচ্ছে কি ছিল জানো v সমানুপাতি, যেটা হচ্ছে চার্লসের তোমার হচ্ছে বয়েলসের সূত্র, v সমানুপাতি কত, v সমানুপাতি t, v সমানুপাতি t, এটা হচ্ছে চার্লসের সূত্র। v সমানুপাতি 1/v বয়েলসের সূত্র, v সমানুপাতি n এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। এই তিনটেকে একসঙ্গে মিললে যদি v সমানুপাতি একসঙ্গে কি লেখা যায় না nt/p, এই যে একসঙ্গে একটা ভেদের সঙ্গে লেখা হচ্ছে এটাকেই বলছে যৌগিক ভেদের সূত্র। এখানে দেখো x y z তিনটি চল, এই রূপ যে x সমানুপাতি y এবং z ধ্রুবক, x সমানুপাতি z সমান যখন y ধ্রুবক x, তখন x সমানুপাতি এই দুটোর গুণফলের সঙ্গে তোমার হচ্ছে ভেদ সম্পর্ক থাকবে যখন y আর z উভয় পরিবর্তন। এইগুলো যখন ছিল তখন অপরটা ধ্রুবক, এটা যখন ছিল তার অপরটা ধ্রুবক, yটা ধ্রুবক, আর এটা যখন হবে সবাই পরিবর্তন হবে। এইটুকুনি মাথায় রাখতে হবে, এটাকে বলছে ভেদ সম্পর্ক মানে যৌগিক ভেদ। যেমন এখানে দেখো 18টা বলছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এটা বলছে, এটা প্রথম লাইনটা পড়ো, প্রথম লাইনটা পড়ার পর কি কি দেওয়া আছে, জনসংখ্যা, এই যে দেখো জনসংখ্যা, এটা দিন সংখ্যা, তাহলে এখানে ধরি জনসংখ্যার চলরাশি, জনসংখ্যার চলরাশি, জনসংখ্যার চলরাশি x, এবারে জনসংখ্যা দিন সংখ্যার চলরাশি, দিন সংখ্যার চলরাশি সমান y, আর জমির পরিমাণ z হলো। তাহলে এবারে যে কোনো একটাকে ধরুন, আমরা জানি জনসংখ্যার সঙ্গে আমরা জানি যে কোনো একটাকে ধরুন, আমরা জানি এই জমির পরিমাণ, এই জনসংখ্যাকে আমরা ধরে নিলাম, ধরে এর সঙ্গে বাকি দিয়ে সম্পর্কগুলো আমরা যাচাই করব। কি বলে বোঝা যাচ্ছে? তাহলে আমরা জানি জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্কে থাকে। যখন জমির পরিমাণ স্থির, জমির পরিমাণ স্থির, জমির পরিমাণ স্থির। তার মানে এখান থেকে এইটা ইমপ্লাই করাটাতে কি, তাহলে x সমানুপাতি ব্যস্ত ভেদ থাকবে মানে 1/y যখন z স্থির। আবার জনসংখ্যার সঙ্গে কি হবে, জমির পরিমাণ সরল সম্পর্কে থাকে যখন
দিন সংখ্যা স্থির, দিন সংখ্যা স্থির। এটা ইমপ্লাই করছে এক্স এর সঙ্গে জমির পরিমাণ সরল সম্পর্কে মানে জেড, যখন কি হবে ওয়াই স্থির। এটাকে অনেকেই ভাষা না লিখেও লিখতে পারে, বা এক্ষেত্রে হ্যাঁ বা আমরা জানি বলে এটা 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 লিখে দিতে পারে, লিখতে পারে কেউ, কিন্তু সেক্ষেত্রে অনেক মাস্টারের একটু প্রবলেম হয়, বা তারা বলবে কেন ভাষা লিখেনি। আবার অনেক মাস্টার এরকম শর্টেও চায়। এবারে যৌগিক ভেদের উপপাদ্য, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী, যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী অনুযায়ী কি হবে, এক্স সমানুপাতিক জেড বাই ওয়াই, এটা গুণ করে দিতে হবে। যখন ওয়াই ও জেড উভয় পরিবর্তনশীল, এটা মাথায় রাখবে। এটা হচ্ছে সম্পর্ক, বা এখান থেকে আমরা সমীকরণ স্টেপ 1 এইখানেই কমপ্লিট হলো। কে জেড বাই ওয়াই, এখানে কে সমান ভেদ ধ্রুবক, কে সমান ভেদ ধ্রুবক, এটাকে দেবো 1 নম্বর। বুঝে গেল? এটা গেল স্টেপ 1। এবারে শর্তর দিকে দেখাবো। এবারে যেহেতু এখানে জায়গা ধরছে না, তা সেহেতু আমরা প্রথমের দিকটাতে একটু মুছে দেবো। প্রথমের দিকটা তুলে নেবে পজ করে, বা তোমরা শুনতে শুনতে আস্তে আস্তে করে তুলবে, পজ করবে, তুলবে, একটা একটা লাইন তুলবে, পজ করবে। প্রথমের দিকে এটা যদি আমরা মুছে দিই, তাহলে এটা কত আসছে তোমার, এখানে বলছে শর্তগুলো কি কি আছে দেখো। শর্তগুলো প্রথম লাইনটা পড়লে কি কি দেওয়া আছে, কি কি শর্ত এখানে দেওয়া আছে। এখানে শর্ত দেওয়া আছে যেটা 5 জন কৃষক, কৃষককে আমরা কি ধরেছিলাম এক্স, কৃষককে আমরা কি ধরেছিলাম এক্স, দিন সংখ্যাকে কি ধরেছিলাম ওয়াই, তাহলে এটা কৃষককে আমরা ধরেছিলাম এক্স, কৃষককে আমরা এক্স ধরেছিলাম, এই জনসংখ্যাকে ওয়াই ধরেছিলাম, আর জমির পরিমাণকে জেড ধরেছিলাম। তাহলে প্রশ্নানুযায়ী এক্স সমান 5, ওয়াই সমান 12 ও জেড সমান 10 হলে আমরা পাবো 1 নং থেকে পাবো, বসিয়ে দাও 1 নম্বরে এক্স এর মান কত 5 সমান কে ইন্টু জেড এর মান কত 10, ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে 12, বা এইখান থেকে নিচে নিচে লিখছি না, তোমরা নিচে নিচে লিখবে, এইখান থেকে কে সমান 5 গুণিতক 12/10, তাহলে কে এর মান বেরিয়ে গেল। এবারে দ্বিতীয় ক্ষেত্রে, এক্স সমান কৃষক সংখ্যা দেওয়া আছে 18, কতজন কৃষক, কৃষকটা জিজ্ঞাসা করছে, কৃষক সংখ্যা দেওয়া নেই। কত বলছে না, এত বিঘা জমি, অর্থাৎ জেড সমান 18 এবং দিন সংখ্যা মানে ওয়াই সমান 9 হলে 1 নম্বর তে কে কমা জেড ও ওয়াই এর মান বসিয়ে পাবো, কি পাবো, বসিয়ে দাও 1 নম্বরে এক্স, এক্স তো জিজ্ঞাসা করছে, এক্স এর মান জানা নেই, এর মান কত, এর মান দেওয়া আছে 5 গুণিতক 12/10 গুণিতক জেড এর মান কত দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে 18, আর এটা ওয়াই এর মান 9 দেওয়া আছে, ওয়াই এর মান কত দেওয়া আছে 9, এটা কাটাকাটি করো 9 2 18, ঠিক আছে। এবারে 5 2 10, 2 6 12, বা এক্স সমান 6। অতএব তোমার হচ্ছে 6 জন কৃষক লাগবে, অতএব এক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে 6 জন কৃষক লাগবে। অতএব নির্ণয় কৃষক সংখ্যা, নির্ণয় কৃষক সংখ্যা
সমান 6 জন। ব্যাস এইটুকুনি করে ফেলবে, হয়ে গেল। এবারে আসছি পরেরটাতে। এটা বলছি তোমরা এই ভেদ সম্পর্কটা আমি তৈরি করে দেবো, তোমরা কিন্তু এটা করবে, করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবে, ঠিক আছে। এখানে বলছে যদি 5 জন লোক, তাহলে আমরা কি ধরবো, ধরি, তোমরা এই ভাষা লিখবে কিন্তু আমি যেটা বলছি সেটাই লিখবে, আমি লিখছি না। ধরি জনসংখ্যা চলরাশি সমান এক্স, দিন সংখ্যা চলরাশি সমান, নিচে লিখবে দিন সংখ্যা চলরাশি সমান ওয়াই, এবং জমির পরিমাণের চলরাশি সমান জেড, আগেরটার মতো। এবারে সেই আগেরটার মতো জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা ব্যস্ত বেঁধে থাকে যখন বিঘার পরিমাণ বা জমির পরিমাণ একই থাকে, আর জমির পরিমাণ যখন লিখবে না তখন ব্র্যাকেটে বিঘা লিখে দেবে, বিঘা। হলো, আগেরটাতেও তোমাকে কিন্তু লিখতে হতো। এবারে বলছে তাহলে সম্পর্ক তৈরি করে কোথায় আসবো, এক্স সমান কে ইন্টু ওয়াই বাই জেড। আচ্ছা, ওয়াই বাই জেড, আচ্ছা এর দেখছি একটু, জেড ছিল জনসংখ্যার সঙ্গে দিন সংখ্যা, এটা জনসংখ্যা দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক ছিল, আর জেড, ঠিক আছে। তাহলে জেড, তাহলে আমাদের সম্পর্কটা কি ছিল, এইটা সম্পর্ক, এই দেখো এক্স সমান কে ইন্টু জেড বাই ওয়াই, এটা ছিল। তো এই সম্পর্কে কিন্তু আমরা চলে আসবো, এক্স সমান কে ইন্টু জেড বাই ওয়াই, জেড বাই ওয়াই, এটা কে সমান ভেদ ধ্রুবক, এটা লিখবো আর এটাকে দেবো 1 নম্বর, ব্যাস। এবার প্রথম ক্ষেত্রে এটা লিখতে পারো, বা এখন বলে লিখতে পারো এক্স সমান 5, ওয়াই সমান 9 ও জেড সমান 10 হলে 1 নং থেকে পাবো, বলে এটাকে 5 সমান কে ইন্টু জেড এর মান কত 10 বাই ওয়াই এর মান কত 9, এখান থেকে ইমপ্লাই করছে বা লিখবো কে সমান তোমার হচ্ছে 5 গুণিতক 9 বাই 10, ব্যাস। এটাকে দেবো, এটাকে হচ্ছে তোমার কে এর মান বেরোলো, এটা 9 লিখেছে, 9, ওয়াই এর মান ছিল 9, ঠিক আছে। এবারে দ্বিতীয় ক্ষেত্রে লিখবো জমির পরিমাণ মানে জেড সমান 30 আর লোক সংখ্যা মানে এক্স সমান 25 হলে 1 নং তে জেড কমা এক্স ও কে এর মান বসিয়ে পাবো, কি পাবো না, তোমার হচ্ছে বসিয়ে দাও। তাহলে তোমার প্রথমে ছিল এক্স এর মান কত 25, কে এর মান ছিল 5 গুণিতক 9 বাই 10, জেড এর মান কত 30 বাই ওয়াইটা জানি না, বা এখান থেকে ওয়াই সমান, এটা গুণ ছিল এদিকে ভাগ হবে, আর এই ভাগ ছিল এদিকে গুণ হবে, আর এটা উপরে ছিল নিচে নেমে যাবে, তাহলে এটা উপরে থাকছে 5 গুণিতক 9 গুণিতক 30 বাই 10 গুণিতক 25, ব্যাস, 0 0 কেটে দাও, ঠিক আছে, হলো 5 5 এ 25, 5 5 এ 25, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি কত দিন লাগবে, তাহলে এখানে 9 3 এ 27, 27 বাই 5, 27 বাই 5 দিন, তাহলে 5 5 এ 25 বাই 2 বাই 5, ঠিক আছে। তার মানে 5 দিন, এত দিন লাগবে, এটাকে মাথায় রাখ, কি বললাম বোঝা গেছে। এই নিজে করাটা একটু উত্তরটা দেখবে তো একটু, এটা মনে হচ্ছে উত্তরটাকে মনে হয় ঘন্টাতে করে দেওয়া আছে না কি করে আছে সেটা একটু দেখতে হবে, যদি ঘন্টাতে থাকে তাহলে এটা গুণিতক 24 করে দিবে, আর এটা থাকবে 24 করার দরকার নেই, এরকম 5 পূর্ণ 2 এর 5 দিন সময় লাগবে। আসছি পরেরটাতে, কি বলছে না, এখানে এক্স ওয়াই সরল ভেদে, এখানে তোমাকে দেওয়া আছে প্রদত্ত কি দেওয়া আছে, এক্স সমানুপাতি ওয়াই যখন জেড ধ্রুবক,
আবার জেড এর সঙ্গে ব্যস্ত বেঁধে এক্স সমানুপাতি 1/z যখন কি না ওয়াই ধ্রুবক। এই যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী কি হবে না এক্স সমানুপাতি y/z যখন y আর z পরিবর্তনশীল ঠিক আছে। এবারে এইখান থেকে আমরা কে লিখব x সমান k ইন্টু y/z এটাকে বলছে, এটাকে দেবো 1 নম্বর। এখানে k সমান ভেদ ধ্রুবক। তারপর যেটা লিখতে হয় যখন y সমান 4 z সমান 5 তখন 3 x সমান 3 হলে x সমান 3 হলে 1 নং থেকে পাবো কি পাবো না 1 নং থেকে x এর মান কত 3 সমান k ইন্টু y এর মান কত 4 বাই z এর মান কত 5, বা এইখান থেকে আমরা কি লিখতে পারি k সমান 15/4। এটা হয়ে গেল। এবারে দ্বিতীয় ক্ষেত্রে y সমান 16 z সমান 25 হলে 1 নং তে y, z ও k এর মান বসিয়ে পাবো। বসিয়ে দাও। এটা কি হবে না তোমার হচ্ছে 1 নম্বরে x এর মান তো দেওয়া নেই, তাহলে x ইজিক্যাল টু k এর মান কত 15/4, y এর মান কত 16, z এর মান কত 25, 4 4 16 হয়েছে, 5 3 15, 5 5 25, তাহলে 12/5। z এর মান কি হবে 12/5। ঠিক আছে, তো এটা গেল। এবারে আসছি পরেরটাতে, বলছে এই x/y সমানুপাতি x প্লাস y, x/y সমানুপাতি x মাইনাস y, বলে x স্কয়ার মাইনাস y স্কয়ার। সমানুপাতি চিহ্ন থাকলে k ইন্টু আমরা লিখবো, সমানুপাতি চিহ্ন আছে k ইন্টু লিখলাম, দুটোকে গুণ করে দিলাম। এই দুটো সমীকরণের গুণ মানে সমানের এই দিকটা গুণ, এই যে গুণ লিখে দিয়েছে এই দিকটা, সমান চিহ্ন দিয়ে সমানের এই দিকটা গুণ, এই দিকটা গুণে যে লিখে দিয়েছে। এদিকটা k1 k2 হলো, আর a প্লাস b a মাইনাস b মানে a স্কয়ার মানে b স্কয়ার, আর এটা x কেটে গেল, y কেটে গেল, শুধু 1 হয়ে যাবে। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 1/k1 k2। এবার k1 k2 যেহেতু ধ্রুবক, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান ধ্রুবক। আসছি পরেরটাতে কি বলছে, এখানে ভেদ গুণফল ধ্রুবক দেখো, তাহলে এখানেও সেম জিনিস, x স্কয়ার সমানুপাতি, এখন বলে লিখতে পারো x স্কয়ার সমানুপাতি yz, এটা ইমপ্লাই করবে x স্কয়ার সমান k1 ইন্টু yz। আবার y স্কয়ার সমানুপাতি y স্কয়ার সমানুপাতি zx, এটা ইমপ্লাই করবে y স্কয়ার সমান k2 zx। z স্কয়ার সমানুপাতি xy, এটা ইমপ্লাই করবে z স্কয়ার সমান k3 y xy। সাইডে লিখে দেবো k1, k2, k3 হলো ভেদ ধ্রুবক। তাহলে এবারে এই সবগুলোকে গুণ করে দাও, 1 নম্বর 2 নম্বর সমীকরণ 3টি গুণ করে পাই, সমীকরণ 3টি গুণ করে পাই কি হবে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার সমান, এটা হবে k1 yz গুণিতক k2 zx গুণিতক k3 xy।
এই এক্স আর এই এক্স মিললে এক্স স্কোয়ার কেটে যাবে, এই ওয়াই আর এই ওয়াই মিললে ওয়াই স্কোয়ার কেটে যাবে, এই জেড আর এই জেড মিললে জেড স্কোয়ার কেটে গেলে, তাহলে এইদিকে থাকবে 1 সমান k1 k2 k3, বা এটা সাজিয়ে লিখলে k1 k2 k3 সমান 1। অতএব ধ্রুবকের গুণফল 1। প্রমাণিত লিখতে পারো ধ্রুবক তিনটির গুণফল 1 হলো। আসছি পরেরটাতে। এখানে বলছে x সমানুপাতি a সমানুপাতি b, a সমানুপাতি b, b সমানুপাতি c। এখানে এইটা সমানুপাতি দেখাতে বলছে, এইটার সঙ্গে এইটা সমানুপাতি দেখাতে গেলে এদের ভাগফলটা ধ্রুবক দেখাতে হবে। যদি আমাকে p সমানুপাতি q দেখাতে বলে তাহলে p বাই q ধ্রুবক দেখাতে হবে, এইটুকুনি মাথায় রাখতে হবে। তার মানে যেটা সমানুপাতি আরেকটা দেখাতে হবে সেই দুটোর ভাগফল ধ্রুবক দেখাতে হবে। আগে কি কি দেওয়া আছে সেটাকে লিখে ফেল। a সমানুপাতি b আছে, ওই জন্য লিখছে a সমান k1 b, b সমানুপাতি c লিখছে অর্থাৎ b সমানুপাতি k2 c, a সমান k1, আর এখানে এই যে a সমান k1 b, এই b এর মানটা দেখো আবার এখানে দেওয়া আছে, ওই জন্য b টাকে এখানে নিয়ে গিয়ে বসাতে হবে। ওই জন্য k1 b, এই b জায়গায় মান বসেছে k2 c, এইটা b এর মান বসে দিতে এটা বেরিয়েছে k1 k2 c। এবারে আমাদের কি করতে হবে, যেটা যেটা সমানুপাতি দেখাতে হবে সেটা যেটা কি করতে হবে, বাই তুলতে হবে। ওই জন্য লিখেছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব বাই এধারে যেটা থাকবে 3abc সমান a কিউব কত মান বসেছে, a কিউবের মান এটা a তার হোল কিউব, প্লাস b কিউব কত b আমরা দেখেছি এটা k2c তার হোল কিউব, c কিউব তো এমনি c কিউব লিখে দিয়েছি, আর এটাও সেম মানটা বসিয়েছে। বসিয়ে এটাকে যদি তোমরা একটু সরল করো, প্রত্যেকটাতে দেখো c কিউব আছে, c কিউব, এই c কিউবটাকে কমন নিয়ে নেওয়া আছে। তাহলে প্রথমটায় k1 কিউব k2 কিউব পড়ে আছে, পরেরটায় k2 কিউব পড়ে আছে k2 কিউব, তারপরটা c কিউব কমন নিয়ে নিয়েছে মানে 1 পড়ে আছে হলো। আর এখানে 3, এখানে k2 স্কোয়ার দেখো দুটো k আছে মানে k2 স্কোয়ার, আর শুধু k1 আছে ওই জন্য 3 k1 k2 স্কোয়ার, আর c টা তিনটে গুণ করে c কিউব, এই c কিউব আর এই c কিউবটা কেটে গেছে, আর বাকি যেটা পড়ে আছে সব লিখে দিয়েছে। এটা পুরোটাই দেখো ধ্রুবক, মানে এখানে কোনো চলরাশি নেই, সব ওই যে k1 k2 ধ্রুবক ছিল সবগুলো বসিয়ে একটা নির্দিষ্ট মান বেরোবে। ওই জন্য এটা অশূন্য ধ্রুবক লিখে, অশূন্য ধ্রুবক ভাগফল ধ্রুবক লিখে দিয়েছে, মানে কি এইটা সমানুপাতি এখান থেকে ইমপ্লাই করে এটা সমানুপাতি। বোঝা গেল? তো তারপরে আসছি কি, তারপরে এটা নিজে করতে বলছে সেম জিনিস। তাহলে এখানে আমাকে দেওয়া আছে x সমানুপাতি y, এটা ইমপ্লাই করে কি না x সমান k1 y, আবার y সমানুপাতি z, এটা ইমপ্লাই করছে কি না y সমান k2 z। এটা এখন বলে লিখতে পারো, এখানে সাইডে লিখবো k1 k2 সমান ভেদ ধ্রুবক, ভেদ ধ্রুবক সমান দেওয়া দরকার নেই, কমা দিয়ে লিখবো ভেদ ধ্রুবক। এবারে আসছি এই দুটোকে আমরা অতএব বলে লিখবো, অতএব x সমান কি ছিল k1 y ছিল, এবার y জায়গায় মান বসাও, k1 ইন্টু y এর মানটা k2 z, এটাকে যদি সরল করি তাহলে k1 k2 z। এবার যেটা যেটা সমানুপাতি দেখাতে হবে এখন বলে সেটা বাই তুলতে হবে, x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার বাই xy প্লাস yz প্লাস zx। এবারে তোমার এটা তোলো, তাহলে এক্স স্কোয়ার মানে কত হচ্ছে, এক্স স্কোয়ার মানে k1 k2 z তার হোল স্কোয়ার প্লাস y মানে k2 z তার হোল স্কোয়ার প্লাস z স্কোয়ার, আবার x মানে k1 k2 z ইন্টু y মানে k2 z, এটা x আর এটা y, প্লাস y মানে k2 z ইন্টু z প্লাস z ইন্টু x এর মান k1 k2 z। বুঝা গেল? উপর থেকে z স্কোয়ার সবার থেকে কমন চলে যাবে, প্রত্যেকটা স্কোয়ারের ভিতরে আছে মানে z স্কোয়ার। তাহলে উপরে প্রথমটা হবে k1 স্কোয়ার k2 স্কোয়ার, তারপরটা হবে k2 স্কোয়ার, তারপরটা কিছু নেই মানে 1 হবে, আর এখানে কি হবে z স্কোয়ার কমন নিয়ে নাও, নিলে k1 k2 স্কোয়ার প্লাস k2 প্লাস k1 k2 হলো। এই z স্কোয়ার কেটে গেল,
এইটা সমান লিখবো অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, ঠিক আছে। অতএব ভেদের সূত্রানুযায়ী বা ভেদের অতএব বলে লিখবো এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা কিছু না, সমানুপাতি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, প্রমাণিত হলো। তো আসছি পরেরটাতে কি বলছে না, এখানে বলছে যে 25, যেটা বলছে কোনো গোলকের আয়তন তার ব্যাসার্ধের ঘনের সঙ্গে সরল বেঁধে আছে। তাহলে ব্যাসার্ধ এখানে প্রথমটা দেখে আয়তন তার ব্যাসার্ধের ঘনের সঙ্গে আছে, তাহলে আয়তন একটা রাশি, ব্যাসার্ধ একটা রাশি, এই জন্য ধরে বলেছি দেখো, ধরি আর সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাসার্ধের চলরাশিটা কত ধরলো আর, গোলকের আয়তন ভি, তাহলে আয়তনের চলরাশিটা কত ধরালো ভি। প্রশ্নানুযায়ী এখানে দেওয়া আছে দেখো কি বলছে, ঘনে, ঘন মানে কিউব, ঘনের সঙ্গে সরল বেঁধে আছে, তাহলে আয়তনটা মানে ভি সমানুপাতিক কার না ব্যাসার্ধের ঘন অর্থাৎ আর এর কিউব, এখান থেকে ভি সমান কে আর এর কিউব। এখানে বলছে 3 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন কত হবে, তাহলে না তোমাকে এরকম যেটা কে ইন্টু আর এর কিউব, তাহলে আর যদি 3 হয় তাহলে 3 এর কিউব হবে, মানে এটা 4 সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন কে ইন্টু 4 এর কিউব মানে 64, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট আয়তন কে ইন্টু 5 এর কিউব সমান এটা। তাহলে এই তিনটেকে গলিয়ে এখানে বলে দেওয়া আছে, এই যে এত সেমি ব্যাসার্ধের 3টি নিরেট গোলককে গলিয়ে একটা নতুন গোলক তৈরি করা হয়েছে, কার প্রথমটার ব্যাসার্ধ এটা, দ্বিতীয়টার ব্যাসার্ধ এটা, তৃতীয়টার ব্যাসার্ধ এটা, তাহলে এই 3টে ব্যাসার্ধের জন্য 3টে আয়তন পেলাম আমরা, একটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম, 3টে আয়তন পেলাম। এবারে বলছি এই 3টেকে গলিয়ে নতুন, তাহলে 3টেকে গলিয়ে নতুন করা হয়েছে মানে কি এই বড়টার আয়তন এই 3টের যোগফলের সঙ্গে সমানুপাতিক। কি বললাম আছে যে এদের যোগ করলে এই বড়টা পাওয়া যাবে, তার মানে কি ওই জন্য নতুন গোলকের আয়তন সবগুলোকে যোগ করে দিয়েছে, যোগ করে দিতে 216কে। এবারে নতুন গোলকের, যদি নতুন গোলকের ব্যাসার্ধ আর হয়, বা এটা ধরেই লিখতে পারো, ধরি নতুন গোলকের ব্যাসার্ধ সমান আর সেমি, তবে আমাদের আয়তন কি হয় যে কে ইন্টু আর এর কিউব, আমাদের এটা হয় কে ইন্টু আর এর কিউব, এই আয়তন আমরা পেয়েছি কে ইন্টু আর এর কিউব, ভেদ সম্পর্কে যেটা কে ইন্টু আর এর কিউব সমান মোট আয়তন 216কে, তাহলে এখান থেকে কে কে কেটে গেল, কেটে গেলে আর এর কিউব সমান 216, আর সমান 6 এর কিউব সমান আর সমান। তো এটা হলো তোমার হচ্ছে এই যে তোমার ব্যাসার্ধ বেরোলো, তাহলে ব্যাসার্ধ এবং ব্যাস সমান কত হবে 2 গুণিত 6 সমান 12। তো আসছি পরেরটাতে কি বলছে, এখানে বলছে যে একটি হোটেলের ব্যয় আংশিক ধ্রুবক ও আংশিক ওই হোটেলবাসীর লোক সংখ্যার সঙ্গে সরল বেঁধে আছে, ঠিক আছে। তাহলে আংশিক ধ্রুবক মানে ধরো আমাকে এটা দেওয়া আছে, দেখো এই যে ব্যয় হচ্ছে এক্স, ধরে এক্স চলরাশি হচ্ছে ব্যয় চলরাশি, আর ধ্রুবকটা ধরা যাবে না, এই যে হোটেলের ব্যয়টা হচ্ছে এক্স চলরাশি ধরেছে, আর হচ্ছে লোক সংখ্যা এখানে দেওয়া আছে, লোক সংখ্যাটা ওয়াই ধরেছে, তাহলে এক্সটা হচ্ছে ব্যয়, এর আংশিক ধ্রুবক, এই ধ্রুবকটাকে কে ধরে নিয়েছে K1, আর একটা বি যেখানে যেখানে হোটেলের ব্যয় ধ্রুবক হচ্ছে K1 আর অপর অংশ হচ্ছে তোমার হচ্ছে বি, এই অপর অংশটা এখানে বলে দিয়েছে দেখো, এই বলছে ধ্রুবক ও আংশিক মানে আর একটা অংশ ওই হোটেলবাসীর সংখ্যার সঙ্গে সরল বেঁধে আছে, মানে আংশিক বলতে এই বিটা হোটেলবাসী, মানে হোটেলে কজন থাকে ওয়াই জন, এই ওয়াই এর সঙ্গে সরল বেঁধে আছে, এই কারণে এটা লিখছে বি সমানুপাতি ওয়াই। এখান থেকে তাহলে K2, এখান থেকে আমরা বি সমান তাহলে K2y লিখতে পারবো, K2 সমান আসন্ন ভেদ ধ্রুবক। তাহলে শর্তানুসারে এই যে সমীকরণটা ধরি, যে এই সমীকরণটাই বসাও, বসালে কত হবে K সমান x সমান K1 প্লাস K2y, বি ছিল কত K2y। এবারে তোমাকে শর্ত দেওয়া আছে, যা শর্তটা বসাও, বলছে লোক সংখ্যা 120 হলে 2000 টাকা ব্যয় হয়, তাহলে লোক সংখ্যাকে আমরা ওয়াই ধরেছিলাম, তাহলে ওয়াই সমান 120 আর ব্যয় সমান 2000, বসিয়ে দাও, বসিয়ে দিলে এই 2000 এক্স এর জায়গায়, সমীকরণটা কোথায় এই সমীকরণে বসাও, এক্স 2000 সমান K1 আর হচ্ছে K2 ইন্টু ওয়াই, এটা 120 ছিল তাহলে 120 K2। আবার বলছি দেখো, আবার দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে যদি 100 জন হয় তখন ব্যয় 1700, তাহলে 100 জন ওয়াই সমান 100 জন হলে ব্যয় 1700, তাহলে 1700 সমান K1 প্লাস 100 K2, জাস্ট এই সমীকরণ থেকে পাওয়া গেছে। এবারে কি বলছি, এইটা তোমরা বিয়োগ করে দাও, এই যে বিয়োগ করে পাই লিখছি, বিয়োগ করলে এই কেটা কেটে যাবে, কেটে গেলে এটা বিয়োগ করলে 20 K2 হচ্ছে, আর এটা বিয়োগ করলে 300 হচ্ছে, তাহলে K2 সমান 300/20,
20, কে এর সঙ্গে 20 গুণ আছে, ওদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 300/20 সমান k2 সমান 15। এবারে k2 সমান 15 হলে এবার k1 বার করতে হবে। k1 বার করার জন্য আমরা 1 নম্বর বা 2 নম্বর যে কোনো সমীকরণে k2 এর মান বসিয়ে দেবো। এই যে k2 15 পেয়েছিলাম, k2 এর মান বসিয়ে দিয়েছি। এই সমীকরণটা কি ছিল 1 নম্বর, 2 নম্বর সমীকরণটা সেটা একবার দেখে নাও। 2 নম্বর সমীকরণটা ছিল এই যে দেখো, এই 1700 সমান k1 প্লাস 100 k2। তাহলে k2 এর মান আমরা এটা, k2 এটা, k2 এর মান 15 ছিল, 15টা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়েতে এখানে এটা পেলাম, এটা 1500 k2 সমান 200। তাহলে এইবারে একদমই প্রথম সমীকরণে চলে যাও। এই প্রথম সমীকরণ বলতে এটা, এই শর্তানুসারে x সমান k1 প্লাস k2 y ছিল, সেটাতে জাস্ট মান বসিয়ে দাও। k1 200 পেয়েছি, k2 15 পেয়েছি এটা। এবারে প্রশ্নে কি বলছে, প্রশ্নে এটা এই পর্যন্ত হয়ে গেল। এবারে যদি বলছে ব্যয় 1880 টাকা হয়, তাহলে লোক সংখ্যা, অর্থাৎ x এর মান, ব্যয় তো আমরা x ধরেছিলাম, তাহলে x এর মান 1880 টাকা দেওয়া আছে। তাহলে তোমাকে বার করতে হবে কি না, হচ্ছে 1880, তাহলে x এর জায়গায় 1880 বসালাম, এই যে সম্পর্ক 1880 বসালাম, এটা 200 ছিলাম থাকলো, আর এটা 15y। এখান থেকে আমরা 15y সমান এটা কত হবে না 1880 মাইনাস 200 সমান 1680। এখান থেকে 15 গুণ ছিল, 15 ভাগ হলে কাটাকাটি করলে 112 হবে। তাহলে এত জনের জন্য 112 লোক সংখ্যা। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, এবারে আসছে নিজে করতে বলছে। একটি গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। ঠিক আছে, কিউব রুট নয় গোলকের আয়তন। তাহলে এটা তো আমরা আগে করলাম, গোলকের আয়তনের চলরাশি ভি ধরবো। হ্যাঁ, ওই যে ভাষাটা আমরা আগে করলাম সেটাই লিখবো এখানে। এই যে গোলকের চলরাশি, এই যে আমরা এই যে গোলকের ধরি আর ব্যাসার্ধ, দৈর্ঘ্য ব্যাসার্ধ বিশিষ্ট কোনো গোলকের আয়তন ভি ঘনসেমি হলে ভি সমানুপাতি আর এর কিউ, এটা লিখবো। আর ভি সমান কে আর এর কিউ, এখানে কে সমান অশূন্য ধ্রুবক। এই পর্যন্ত লেখার পরে আসবো কি না, এই পর্যন্ত লেখার পরে আসছি, এই পর্যন্ত লেখার পরে ত্রিঘাতের সমানুপাতি। তার মানে এখানে আমরা এই পর্যন্ত আসলাম, ভি সমান কে আর এর কিউ, এই পর্যন্ত এলাম। এবারে বলছি একটি নীরের সীসার গোলকের ব্যাস থেকে ব্যাসার্ধ বার করতে, ব্যাস এত সেমি, গোলকটিকে গলিয়ে এত সেমি দৈর্ঘ্যের কতগুলি গোলক তৈরি করা যাবে তা ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করি। তাহলে এখানে তোমার হচ্ছে সীসার গোলক, যেটা সীসার বড় গোলকের ব্যাসার্ধ, সীসার এটার বানানটা একটু ঠিক করে নাও। তাহলে সীসার বড় গোলকের আয়তন, বড় গোলকের আয়তন না, ব্যাসার্ধ লিখে নাও। ব্যাসার্ধ সমান কত হবে না 14/2 সেমি সমান 7 সেমি। অতএব আয়তন সমান কত হবে কে ইন্টু 7 কিউব ঘন সেমি। এবারে তোমাকে বলছে কতগুলি গোলক তৈরি করা হবে, ছোট গোলকের ব্যাসার্ধ, এখানে লিখবে ছোট গোলকের ব্যাসার্ধ, এটা বড় ছিল, এটা যেটা তৈরি করা আছে তার ছোট গোলকের ব্যাসার্ধ, ছোট গোলকের ব্যাসার্ধ সমান কত হবে না, এখানে ব্যাসার্ধই দেওয়া আছে 3.5 সেমি। অতএব আয়তন হবে, আয়তন সমান কে গুণিতক 3.5 হোল কিউব ঘন সেমি হলো আয়তন হলো। অতএব ছোট গোলকের সংখ্যা সমান, অতএব ছোট গোলকের সংখ্যা সমান বড় গোলকের আয়তন বাই ছোট গোলকের আয়তন। বড় গোলকের আয়তন মানে কত, বড় গোলকের আয়তন আমরা এই পেলাম কে গুণিতক 7 কিউব, ছোট গোলকের আয়তন কত পেলাম কে গুণিতক
3.5 হোল কিউব, তাহলে কে কে কেটে গেল, এটাকে আমরা নিচে পারি না বলে সাইডে লিখছি, তোমরা নিচে নিচে লিখবে 7 গুণিতক 7 গুণিতক 7, এটা 3.5 গুণিতক 3.5 গুণিতক 3.5, এটা 3.5 কে 2 দিয়ে গুণ করলে 7 হয়, 3.5 কে 2 দিয়ে গুণ করলে 7 হয়, 3.5 কে 2 দিয়ে গুণ করলে 7 হয়, বা দশমিক তুলে তোমরা করতে পারো, সমান 8টি হলো। তো এটা হলো। তারপরে আসছি কি, এবারে আসছি আমরা অনুশীলনীর অঙ্ক। এখানে বলছে যে তোমার এ বি সম্পর্ক, তাহলে আমাদের সবার ক্ষেত্রে এ বাই বি সমান, প্রথম ক্ষেত্রে তাহলে কত হবে, তোমার হচ্ছে 25/10 সমান কত, 5/2, আবার সমান দিবে 30/10 সমান কত, বা এটা দ্বিতীয় ক্ষেত্র লিখবে, তৃতীয় ক্ষেত্র লিখবে, চতুর্থ ক্ষেত্র লিখবে, সবার ক্ষেত্রে এরকম বার করবে। বা আমরা এ বাই বি এরকমও লিখতে পারি, এ বাই বি সমান 25/10 সমান 30/12 সমান 45/18, সবগুলো কাটাকাটি করলে কিন্তু ওই সমান 250/100 সমান 5/2 ধ্রুবক। অতএব এ সমানুপাতি বি, এ সমানুপাতি বি। এখানে গুণফল ধ্রুবক হবে, ঠিক আছে। এক্স ওয়াই সমান বার করবে, 18 গুণিতক 3 54 হচ্ছে, সমান 8 গুণিতক 27/4, এটাও গুণ করলে 54 হবে, এরকম তাহলে ভেদ সম্পর্ক হবে, এটা ব্যস্ত সম্পর্ক হবে, ঠিক আছে। তো আসছি পরেরটাতে কি বলছে, বলছে একটি ট্যাক্সি এত মিনিটে 14 কিমি পথ অতিক্রম করতে পারে। একটা ট্যাক্সি কি বলছে, এত মিনিটে 14 কিমি পথ অতিক্রম করতে পারে। তো এটা অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তার কারণে অনেকে দেখতে নাকি অসুবিধা হয়, তো এটা ফার্স্ট ভিডিও থাকুক, সেকেন্ড ভিডিওতে বাকি অঙ্কগুলো দিয়ে দেব। তো যারা দেখেছো এতক্ষণ তাদের সবাইকে ধন্যবাদ জানি, আর যারা দেখোনি তাদেরকে বলবো, তারা হয়তো অনেক কিছু মিস করছো, আমি জানি না, হয়তো আমার থেকেও ভালো কোথাও পেতে পারো, ওটার কোনো সমস্যা নয়, কিন্তু যদি তোমরা দেখতে এসো তাহলে অবশ্যই কমপ্লিট করো ভিডিওটা, তাহলে পাবে কিছু, আর যদি না কমপ্লিট করো তাহলে কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। তো থ্যাংক ইউ, আসছি পরের ভিডিওতে।